আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সকলকে জানাই সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেকে বলতে পারেন যে আমরা জানি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত কোনো ঈদ নেই। আসলে তারা অনেকগুলো হাদিস মানতে চায়, অনেকগুলো মানতে চায় না। যেমন আমরা যদি হাদিসের দিকে তাকাই সেদিকে আমরা দেখতে পাবো যে যদি কোনো নিয়ামত পাই আল্লাহর, তাহলে আমরা ওই সময় খুশি উদযাপন করি। ঈদের মানেই হচ্ছে খুশি। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, হজের দিন বলা হয়েছে। তো আজকের এই দিন যদি না হতো, ঈসা আলাইহিস সালামের পরে যদি আমাদের নবীর আগমন না হতো, তাহলে কিন্তু এই ইসলাম, এই কোরআন, এই রমজান, এই রোজা, এই হজ, এই জাকাত, হাজি, মৌলানা মুফতি কিছুই হতো না। যা কিছু হয়েছে নবীর জন্য হয়েছে। কবি বলেছেন, জমিন ও জামা তুমহারে লিয়ে, মকিন ও মাকা তুমহারে লিয়ে, হাম আয়ে ইহা তুমহারে লিয়ে, উঠে ভি ওহা তুমহারে লিয়ে। মানে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন সব নবীর উসিলায় করেছেন। এটা যদি কেউ মানতে পারে সে আবু বকরের সঙ্গী হবে, আর যদি কেউ মানতে না পারে সে আবু জাহেলের সঙ্গী হবে। এটাই হচ্ছে আমাদের আকীদা। আর যারা বলে যে ঈদে মিলাদুন নবী আগে আসে নাই, ঈদে মিলাদুন নবী ছিল না, আসলে তাদের জ্ঞানের স্বল্পতা। তাদের জ্ঞান নাই, হাদিস কোরআন তারা পড়ে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কোরআন কেউ পড়বে কিন্তু সে অন্তরে শান্তি লাভ করতে পারবে না। কোরআন কেউ পড়বে হেদায়েত পাবে না, আবার কেউ কোরআন পড়বে হেদায়েত পাবে। কোরআন পড়ে কারা হেদায়েত পাবে? যাদের মধ্যে নবীর মুহাব্বত থাকবে। নবীর মুহাব্বত সম্পর্কে কি বলেছেন? আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা। যে যার ভিতরে আমার মুহাব্বত নাই তার ভিতরে কোনো ইমানদার নাই। সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা হোক না কেন, আমাদের কাছে এটাই সকল ঈদের সেরা ঈদ। কারণ যদি নবী না আসতেন ঈদুল ফিতরও হতো না, ঈদুল আজহাও হতো না, ঠিক কিনা? এই জন্য এই ঈদ আমরা আমরা নবীর আগমনে খুশি উদযাপন এই জন্য করছি যে আমাদের নবী মুর্দা না, আমাদের নবী জিন্দা। কথা বলুন ঠিক কিনা? কারণ নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। আমরা জিন্দা নবীর মিলাদুন নবী পালন করি। আমার কিছু আলিম সমাজ ভাইয়েরা তারা বলে যে ঈদে মিলাদুন নবী, নবী তো ওই দিনে ইন্তেকাল করেছে, ওই দিনে আগমন করেছে, তাহলে আপনারা খুশি উদযাপন করেন কেন? কারণে তাদের শরীয়তের মাসালা, ফিকের মাসালা জানা নাই যে ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ। এবং আমাদের নবী তো জিন্দা, ঠিক কিনা? আমাদের নবী জিন্দা। আমাদের পাশে সুন্নি আলেম আছে, এখানে আমাদের সুন্নি আলেম আছে, আরো আমাদের মুরব্বীরা আছে। এবং আসলে ইসলামের সঠিক জ্ঞান সবাই পাবে না। এই জন্য যারা মিলাদুন নবী পালন করে তাদেরকেও সাধুবাদ, যারা সিরাতুন নবী পালন করে তাদেরকেও সাধুবাদ। কিন্তু শুধু মিলাদ নিয়েও থাকলে হবে না, শুধু সিরাত নিয়েও থাকলে হবে না। মিলাদ এবং সিরাত উভয় নিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? মিলাদ নিয়ে যে ব্যস্ত থাকবে শুধু মিলাদ নিয়ে সিরাত বাদ দিয়ে সেও পথভ্রষ্ট, এবং যে শুধু সিরাত নিয়ে ব্যস্ত থাকবে মিলাদুন নবী বাদ দিয়ে সেও পথভ্রষ্ট। বরং আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী উভয়ের পক্ষে আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের অনুভূতি দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনুভূতি বলে আমরা প্রকাশ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমত স্বরূপ সমস্ত জগতের জন্য, শুধু দুনিয়ার জন্য না। অনেক হুজুররা বলে যে বিশ্বনবী, নবীকে বিশ্বনবী বলা যাবে না, কারণ আল্লাহ বলেছেন রহমতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমতুল লিল আলামিন। সেক্ষেত্রে বিশ্বনবী বলা ইসলামের দৃষ্টিতে হারাম। আমরা বিশ্বনবী বলবো না ইনশাআল্লাহ। আমাদের অনুভূতি অবশ্যই আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, নবীর প্রশংসা করব, এখানে মিলাদ হবে, দোয়া হবে, এরপর তাবারুকের ব্যবস্থা হবে। আশেপাশে যারা আছে আমরা তাদেরকেও আহ্বান করছি।